দুঃখজনক ব্যাপার, আমাকে দুবাই থেকে এক ভদ্রলোক ফোন দিলেন, উনি এখানে দীর্ঘদিন যাবত আছেন। এই ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে উনি দুবাইতে এম্বাসিতে গিয়েছেন এবং কনসুল জেনারেল ওনাকে বলেছেন আমি কি করব, এরা তো সব জামাত শিবির, দেশদ্রোহী, আই ক্যানট ডু এনিথিং। আমরা প্রেশার ক্রিয়েট করছি, আমাদের যতটুকু ক্ষমতা আমরা চেষ্টা করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে আমার মনে হচ্ছে না যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং আমি দুঃখের সাথে বলছি যে আমাদের সমন্বয়কদেরও আরও ভয়েস রেজ করা উচিত। উপদেষ্টা মণ্ডলীর ভিতরে কিছু রদবদল হয়েছে। এখন আমরা আসিফ নজরুল স্যার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এমবাসির তরফ থেকে যেটা আমরা জেনেছি সেটা ওই আপনারা যেটা জানেন যে একজন আইনজীবীকে ওনারা নিয়োগ দিয়েছেন, কিন্তু উনি আসলে আমাদের বাংলাদেশের আইনজীবী, ওইখানে উনি ওনার হাতটা বাড়িয়ে দিয়েছেন এবং সেটার জন্য আমরা সাধুবাদ জানাই। বাট দ্যাট ইজ নট এনাফ, দ্যাট ইজ নট এনাফ। দে ডিজার্ভ বেটার। এদেরকে আরও বেশি দিতে হবে, সরকারের সবটুকু উগড়ে দিতে হবে। তারা আপনার আমার স্বাধীনতার জন্য তারা বিদেশে আছে, তারা রাস্তায় না বের হলেও পারত, কিন্তু প্রত্যেকটা দেশে তারা বের হয়েছে। দুঃখজনক ব্যাপার, আমাকে দুবাই থেকে এক ভদ্রলোক ফোন দিলেন, উনি এখানে দীর্ঘদিন যাবত আছেন। এই ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে উনি দুবাইতে এম্বাসিতে গিয়েছেন এবং কনসুল জেনারেল ওনাকে বলেছেন আমি কি করব, এরা তো সব জামাত শিবির, দেশদ্রোহী, আই ক্যানট ডু এনিথিং। এবং এই ধরনের মেসেজ যখন ওদের সরকারের কাছে গেছে, আপনার দেশে যদি এখন ঢাকায় দুইজন বিদেশি ধরা পড়ে, তাদের ব্যাপারে যদি তাদের দেশের সরকার এই ধরনের কথা বলে, আপনি তো তাদেরকে ম্যাক্সিমাম শাস্তি দিবেন। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। সরকারের পক্ষ থেকে, আমাদের এম্বাসির পক্ষ থেকে আমরা বিভিন্ন আইনজীবী আমরা চিঠি দিচ্ছি, আমরা প্রেশার ক্রিয়েট করছি, আমাদের যতটুকু ক্ষমতা আমরা চেষ্টা করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে আমার মনে হচ্ছে না যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং আমি দুঃখের সাথে বলছি যে আমাদের সমন্বয়কদেরও আরও ভয়েস রেজ করা উচিত। এই সন্তান, এনারা বাংলাদেশের সন্তান, লিগালি বের করার সুযোগ আছে, কারণ ওনারা যখন ওনাদের ট্রায়াল হয়েছে ম্যাক্সিমামেরই কোনো ডিফেন্স ছিল না, নাম্বার 1। আর নাম্বার 2, আমরা এর আগেও দেখেছি ইভেন নর্থ কোরিয়া, দুনিয়ার সব থেকে আইসোলেটেড কান্ট্রি, সেখানেও একটা আমেরিকান নাগরিক ধরা পড়লে আমেরিকার সরকার হস্তক্ষেপ করে তাকে ফেরায় নেয় কূটনৈতিক চ্যানেল। যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, তাদেরকে যে কোনো সময় কূটনৈতিকভাবে প্রভাব খাটিয়ে কিংবা কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়ার একটা সুযোগ সবসময়ই থাকে। অতএব আমাদের স্পষ্ট দাবি যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং যারা সমন্বয়ক, কোঅর্ডিনেটর যারা ছিল এই আন্দোলনের, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা ভয়েস রেজ করুক। এটা ভয়েস রেজ করলেই হবে। অথচ আমরা দেখছি যে এদের ব্যাপারে কারো কোনো কনসার্ন নাই। কনসার্ন যতটুকু দেখাচ্ছে আমাদের মনে হচ্ছে এটা এনাফ না। তাদের অনতিবিলম্বে বাংলাদেশে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটার ব্যবস্থা করুক। যদি প্রয়োজন হয় আমাদের যিনি এখন প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন, উনি দুবাই যাক, কিংবা আপনার সচিব পর্যায়ে কেউ যাক, যে সরকারের সাথে সরাসরি কথা বলে আসুক। এতগুলো জীবন, এবং যারা খবর পেয়েছি 57 জনের, আর বাদ বাকি যারা বলছে নিখোঁজ আছে, এদের পরিবার তো মিথ্যা কথা বলছে না, এবং ওইখান থেকেও খবর পেয়েছি। এদের কি হবে? এদের ব্যাপারেও একটা স্পষ্ট পদক্ষেপ দরকার।